হ্যালো ট্রেডার্স, কী অবস্থা সবার? তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ফ্রি একটা ইন্ডিকেটর। এটা আপনাদের সবাইকে ফ্রিতে দেওয়া হবে। ইন্ডিকেটরটা দেখেন, হচ্ছে উইন্ডেরটা দেখেন। এটা নো এমটিজি, শিওর শট, অনলি শিওর শট। যদি মিস যায় তাহলে আর নেক্সটে এমটিজি মারা লাগবে না। নো এমটিজি ইন্ডিকেটর। হচ্ছে 9টা উইন 9টা উইন 60টা লস। তো আপনারা যদি $9 ইনভেস্ট করতেন, $9 উইন হইতেন, $60 মিস যেত, তাহলে $5 প্রফিট থাকতো। তাহলে এইভাবে আপনারা অনেকগুলো ইন্ডিকেটর, অনেকগুলো সিগন্যাল নিতে পারবেন, জাস্ট কয়েকটা মিস যাবে। তো দেখেন, সিগন্যালগুলো দেখেন। তো আগে দেখে আপনারা হচ্ছে কীভাবে আমার থেকে ইন্ডিকেটরটা নেবেন। এটার ফাইল সেট আপ সম্পূর্ণ ভিন্ন। আগের যতগুলো ভিডিও দেখুন ফাইল সেট আপ, ওইগুলোর থেকে এটার ফাইল সেট আপ একটু ভিন্ন। তো আমরা আগে ফাইল সেট আপটা দেখে নিই, তারপর হচ্ছে ইন্ডিকেটরটা রিভিউ দিতেছি। তো আগে ফাইল সেট আপটা দেখাই। তো ফাইলটা নেওয়ার জন্য হচ্ছে টেলিগ্রাম ওপেন করে আমাকে এখানে সার্চ দেবেন। সার্চ দিয়ে যে আমার নামটা সার্চ দিলে আমাকে পেয়ে যাবে। তো এখানে ক্লিক করে আমাকে মেসেজ দেবেন, আমি আপনাকে ফাইলটা দিয়ে দেবো। তো ফাইলটা দেওয়ার পরে এখানে ওপেন করবেন মেটাসফট সফটওয়্যার ফাইলটা ওপেন করে এখানে হচ্ছে ওপেন ডাটা ফোল্ডার। আমরা জানি যে সবগুলো ইন্ডিকেটর সেট আপ করতে এভাবে করতে হয়। তারপর এটা এরকম আসলে আমরা হচ্ছে এটাকে মিনিমাইজ করে নেব। মিনিমাইজ করে নিয়ে এই যে আমার থেকে যে ফাইলটা, এই ফাইলটা আপনার টেলিগ্রাম থেকে নেওয়ার পরে ডাউনলোড করে এখানে আনার পরে সেটা ডাউনলোড ওপেন করবেন ডাবল ক্লিক করে। ওপেন করে তারপর হচ্ছে এখানে তারপর এখানে ইন্ডিকেটর অথবা লাইব্রেরি, আচ্ছা আমরা ইন্ডিকেটরটা বসাই। তো ইন্ডিকেটরে ডাবল ক্লিক করব, তারপর হচ্ছে এটাকে কপি করব, ইন্ডিকেটরটা কপি করব। দেন হচ্ছে এখানে MQL4, এখানে এখানে ডাবল ক্লিক করব। তারপর হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ইন্ডিকেটর, আমরা ইন্ডিকেটরে এটা বসাই দিব। পেস্ট করে নিলাম। এখানে আমরা এখানে সব রাইট বাটন ক্লিক দিলে পেস্ট অপশন আসবে। হ্যাঁ, পেস্ট করে নিলাম। আমার অলরেডি পেস্ট করা আছে, যার কারণে আমি স্কিপ করে দিয়েছি। আপনাদের পেস্ট হয়ে যাবে, সমস্যা নেই, আমি স্কিপ করে দিলাম। তো এটা হচ্ছে ব্যাক দিবেন এখান থেকে, আবার এটাকেও সেমভাবে ব্যাক দিবেন। এবার হচ্ছে যে লাইব্রেরিজ, এখানে দেখেন যে লাইব্রেরিজ, এখানে টেমপ্লেটের জায়গায় লাইব্রেরিজ, এখানে হচ্ছে লাইব্রেরিজ। তো আমরা লাইব্রেরিজের জায়গায় সেট আপ করে নেব। তো এই যে দেখেন এখানে অনেকগুলো লাইব্রেরিজ আছে। তো আমরা হচ্ছে লাইব্রেরিজ এগুলো সিলেক্ট করে নেব, সবগুলো যত আছে, এই যে এতটুকু আছে। আমরা এটা রাইট বাটন চাপ দিয়ে এখানে কপি করে নেব। তারপরে এই যে এখানে লাইব্রেরি দেখতে পাচ্ছি আমরা, তো লাইব্রেরিতে ক্লিক করে আমরা হচ্ছে এখানে রাইট বাটন চাপ দিয়ে পেস্ট করে দিব। তো আমার পেস্ট করা আছে, তো আমি স্কিপ করে দিয়েছি। আপনাদের পেস্ট হয়ে যাবে, সমস্যা নেই, আমি স্কিপ করে দিয়েছি। তারপর হচ্ছে এখানে এখানে আরও লাইব্রেরিজ রয়ে গেছে আমার ফাইলটাতে। তো এখানে হচ্ছে আবার ব্যাক দিবেন। ব্যাক দেওয়ার পরে আবার লাইব্রেরিতে ঢুকবেন। এই যে দেখেন এখানে আরও লাইব্রেরিজ আছে, আমরা তো একটু আগে এইগুলো কপি করছি। এখানে হচ্ছে আরও লাইব্রেরিজ আছে। তো এই লাইব্রেরিগুলো ক্লিক করে সরি, আমি অসুস্থ, যার কারণে। আচ্ছা, যাই হোক, তো এগুলো হচ্ছে কপি করে নেবেন। এগুলো কপি করে আবার সেম এখানে লাইব্রেরিজ, এই লাইব্রেরিজের জায়গাতে এই যে দেখেন লাইব্রেরিজ, তো লাইব্রেরিজের মধ্যেই হচ্ছে আপনারা এগুলো পেস্ট করে দিবেন। তো পেস্ট করে দিবেন। তো আমি স্কিপ করে দিচ্ছি, আপনারা পেস্ট হয়ে যাবে, সমস্যা নেই। তো হচ্ছে এবার আপনারা ফাইল সেট আপ হয়ে গেছে। তো এখানে ক্রস করে দিবেন, এটাকেও ক্রস করে দিবেন। তো এবার এবার এই যে সিগন্যালগুলো দেখতে পাচ্ছেন, এই যে সিগন্যালগুলো, তো আপনারা কী করবেন হচ্ছে এখানে হচ্ছে ইন্ডিকেটরটা কিন্তু শো করবে না, আপনাদের এখানে ইন্ডিকেটরটা শো করবে না। এই যে দেখেন ব্যানম মাহবুব MT4, এখানে হচ্ছে আপনার রিফ্রেশ দিতে হবে। এখানে রাইট বাটন চাপ দিয়ে এখানে যে রিফ্রেশ দিলে আপনারা হচ্ছে নিচে পেয়ে যাবেন, ইন্ডিকেটরটা শো করবে। তো ইন্ডিকেটরটা এখানে শো করবে। তো আমরা হচ্ছে এটাকে কী করব, আমরা হচ্ছে এখানে রাইট বাটন চাপ দিয়ে যে কোনো একটা টেমপ্লেট সিলেক্ট করব, যে কোনো একটা টেমপ্লেট। এখানে আমার কাছে অনেকগুলো টেমপ্লেট আছে বা ইন্ডিকেটর আছে। তো আপনারা হচ্ছে যে কোনো একটা টেমপ্লেট সিলেক্ট করবেন। টেমপ্লেট সিলেক্ট করে এখানে হচ্ছে টেমপ্লেটের উপরে যে কোনো একটা টেমপ্লেট হচ্ছে নিয়ে নেবেন। আগে টেমপ্লেটের তো অভাব নেই আপনাদের কাছে, আশা করি। যদি না থাকে আমাকে বলবেন। টেমপ্লেট নিয়ে হচ্ছে এই যে ইন্ডিকেটরটা এখানে হচ্ছে ডাবল ক্লিক করে এখানে পেস্ট করে দিবেন। তো ডাবল ক্লিক করে আপনার হয়তো এখানে অ্যাবাউটে থাকতে পারে, তো আপনার এইভাবে অ্যাবাউটে থাকতে পারে। তো আমরা হচ্ছে এখানে কমনে ক্লিক করে এটাকে অ্যালাউ করে দিব, অ্যালাউ করে দেন হচ্ছে এখানে ওকে করে দিব। হ্যাঁ, তো আমার অলরেডি হচ্ছে এটা করা আছে, আমার অলরেডি এটা বসানো আছে। তো দেখেন সিগন্যালগুলো দেখেন, আপনাদের সিগন্যালগুলো একটু দেখাই। এই যে দেখেন এখানে কয়টা মিস, কয়টা আমি আপনাদের দেখাই, একটু পিছনের থেকে দেখাই। হ্যাঁ, এখানে দেখেন এটা, এই যে দেখেন এটাকে আফে দিয়েছে, আফে গেছে। যে ডট চিহ্ন যেটা দেখতে পাচ্ছি, গোল যে চিহ্নটা, এই চিহ্নটা যদি হচ্ছে আপনাদের উপরে হয়, না সরি নিচে হয়, নিচে হলে নেক্সট ক্যান্ডেল আফে মারতে হবে বা টিক চিহ্ন দিয়ে দেবে নেক্সট ক্যান্ডেলে যে টিক চিহ্নটা। আর এই যে সাদা যে গোল চিহ্নটা, এটা হচ্ছে উপরে যদি থাকে, উপরে থাকলে নেক্সট ক্যান্ডেল ডাউনে মারতে হবে।
যে গোল চিহ্নগুলো আপনারা দেখতে পাইতেছেন, গোল চিহ্ন যদি উপরে হয় নেক্সট ক্যান্ডেল ডাউনে মারা লাগে, আর গোল চিহ্ন যদি নিচে হয় নেক্সট ক্যান্ডেল আপে মারা লাগে। তো গোল চিহ্নটা আপনাদের হচ্ছে 30 সেকেন্ড আগে চলে আসবে। যখন এই ক্যান্ডেলটা লাফালাফি করবে, এই গোল চিহ্নটা হচ্ছে আপনাদের 30 সেকেন্ড আগে চলে আসবে। তো এই গোল চিহ্নটা 30 সেকেন্ড আসার পরে আপনারা হচ্ছে রেডি হয়ে যাবেন, যেহেতু গোল চিহ্নটা যেহেতু নিচে আসছে, আপনারা রেডি হয়ে যাবেন যে নেক্সট ক্যান্ডেল আপে মারার জন্য। তো আপনারা নেক্সট ক্যান্ডেল আপে মেরে দিবেন। তো এই যে উইন, এমটিজি মারা লাগে না, নো এমটিজি ইন্ডিকেটর। আপনার হচ্ছে যে মিস গেলে মারা লাগবে না, আর এমটিজি, নো এমটিজি ইন্ডিকেটর। আপনার আরও দেখাই যে ডাউনে দিছে, দেখেন ডাউনে গেছে। যদি উপরে গোল চিহ্নটা উপরে হলে নেক্সট ক্যান্ডেল নেক্সট ডাউনে মারা লাগে, আপনাদের বারবারে বলতেছি। আবার দেখেন নিচে যদি হয় গোল চিহ্নটা, তাহলে নেক্সট ক্যান্ডেল আপে মারা লাগে। এই যে দেখুন গোল হয়েছে, রেডি করছে, তারপরে এই ক্যান্ডেলটার মধ্যে হচ্ছে আপনারা ডাউনে মেরে দিবেন। এটা হচ্ছে আপনার 30 সেকেন্ড আগে সিগন্যালগুলো চলে আসে। তো দেখেন আপনাদের আরও দেখাই, এই যে দেখেন গোল চিহ্ন হচ্ছে আসছে, এটা আপে দিয়েছে, দেখেন আপে যায় নাই, এটা ক্রস হয়ে গেছে, এটা আপে যায় নাই। তো এখানে একটা মাত্র মিস গেছে, এখানে আরেকটা মিস গেছে। তো এখানে হচ্ছে জাস্ট আপনার 2টা মিস গেছে। আমরা হচ্ছে আপনাদের আরও দেখাই, এই যে দেখেন এটাকে আপে দিছে, আপে গেছে, এটাকে ডাউনে দিয়েছে, ডাউনে গেছে, এটাকে ডাউনে দিয়েছে, ডাউনে। আমরা হচ্ছে কী করবো, আমরা প্রত্যেকটা হচ্ছে প্রত্যেকটা ক্যান্ডেলে ক্যান্ডেলে আমরা ট্রেড নিব। যখন সিগন্যালটা আসবে আমরা $1 করে ইনভেস্ট করবো অথবা $2 করে ইনভেস্ট করবো, হচ্ছে ফ্রি ইন্ডিকেটর। সো আপনারা বেশি ডলার কেউ ইনভেস্ট করবেন না ফ্রি ইন্ডিকেটর হিসেবে। তো ফ্রি হিসেবে হচ্ছে সবাই $1 করে ইনভেস্ট করবেন। তো $1 করে ইনভেস্ট করলে আপনার উইন রেটটা যেহেতু বেশি থাকবে, তো উইন রেট যেহেতু বেশি থাকবে হচ্ছে আপনার 10টা উইন হলেন, 5টা মিস গেলো, তো 5টা মিস গেলে $5 মিস, আর 10টা তো উইন হলেনি। তো আপনাদের $10 এখানে $5 প্রফিট থেকে গেলো। তো আপনারা ফ্রি ইন্ডিকেটর দিয়ে কেউ আপনারা ফ্রি ইন্ডিকেটর দিয়ে কেউ বেশি ইনকাম করতে যাবেন না, কারণ ফ্রি ইন্ডিকেটর হচ্ছে মাঝে মধ্যে মিস যায়। আমি এখানে দেখাই, যেমন এখানে টানা অনেকগুলো উইন দিছি, আপনাদের দেখাই। দেখেন এখানে কয়টা মিস গেছে, এখানে $1 মিস গেছে, $2 মিস গেছে, $3 মিস গেছে, একটা না 3টা মিস গেছে। তো ফ্রি ইন্ডিকেটর মাঝে মধ্যে এরকম মিস যায় একটা না, এখানে একটা না 3টা মিস গেছে। তারপর কিন্তু এখানে আবার সব বাকিগুলো কিন্তু কুইন হয়েছে, দেখেন বাকিগুলো কিন্তু কুইন হয়েছে। তো এই জন্য আর কি ফ্রি ইন্ডিকেটর হচ্ছে মাঝে মধ্যে মিস যায়। তো এই জন্য আপনারা বেশি ডলার ইনভেস্ট করবেন না, অল্প অল্প করে ইনভেস্ট করবেন। যেহেতু উইন রেটটা থাকবেই, তাহলে আপনার ডেইলি $5 ইনকাম করেন এখান থেকে, ইন্ডিকেটর থেকে $5 ইনকাম করেন। $5 বেশি ইনকাম করতে যাবেন না, অথবা $10 ইনকাম $5 5 অথবা $10 বেশি ইনকাম করতে যাবেন না। কারণ হচ্ছে আপনারা যখন বেশি ইনকাম করতে যাবেন আপনাদের লস হয়ে যাবে, যেহেতু এটা ফ্রি ইন্ডিকেটর। বেশি ইনকাম করতে হলে আপনাদের পেইড ইন্ডিকেটর কিনতে হবে। আমার কাছে পেইড ইন্ডিকেটর আছে, আপনারা হচ্ছে আমার থেকে পেইড ইন্ডিকেটরগুলো নিতে পারেন। পেইড ইন্ডিকেটর নিলে আপনারা হচ্ছে যত খুশি তত ইনকাম করতে পারবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।